আগরতলায় চোর, ছিনতাইবাজ এবং নেশা পাচারকারীদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে জনগণ। আবারও গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ 5টি চুরি যাওয়া বাইক সহ 4 জন কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়। সোমবার আগরতলা পশ্চিম থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানিয়েছেন, পুলিশের কাছে একটি অভিযোগ ছিল আগরতলার লেক চৌমনি বাজার থেকে একটি বাইক চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। এছাড়াও নভেম্বর মাসে আরও কয়েকটি বাইক চুরির অভিযোগ এসেছিল পুলিশের কাছে। এরপর আগরতলা পশ্চিম থানা ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ অভিযানে নেমে একজন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করার পর পুলিশ তাকে রিমান্ডে এনে জানতে পারে এই চুরি কাণ্ডের সাথে বড়সড় একটা চোর চক্র জড়িত রয়েছে। এরপর পুলিশ চোর চক্রকে গ্রেপ্তার করার জন্য আবারও অভিযানে নেমে বাকি 3 জন কুখ্যাত চোরকে আগরতলা লঙ্কামুড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত চোরদের নাম আগরতলা যোগেন্দ্রনগর মহাশক্তি ক্লাব এলাকার বিমল দেবনাথের ছেলে 24 বছরের বিষ্ণু দেবনাথ, আগরতলা বুদ্ধ মন্দির সার্কিট হাউস এলাকার মৃত সঞ্জীব দেবনাথের ছেলে 20 বছরের সুরজিৎ দেবনাথ, আগরতলা বড়জোলা 4 নম্বর ওয়ার্ড এলাকার মৃত সুভাষ নমর ছেলে 24 বছরের প্রদীপ নম এবং আগরতলা দক্ষিণ জয়নগর এলাকার মৃত মিন্টু শুক্ল দাসের ছেলে 22 বছরের রাজু শুক্ল দাস। ধৃত চোরেরা বাইক চুরি করে ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করত বলে পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানিয়েছে। ধৃত চোরদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একটা জিনিস নোটিশে আসে যে লেকচুমনি থেকে একটা বাইক চুরি হয় এবং এটা চুরি হয়েছে সেটা আমরা কনফার্ম হতে পারি। তাছাড়াও এর আগে গত মাসে মানে নভেম্বর মাসেও কয়েকটা বাইক মিসিং ছিল। তো সব মিলিয়ে আমরা যখন লেকচুমনির কেসটা নিয়ে যখন আমরা মনোযোগ সহকারে ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম তৈরি করি, টিম অনুযায়ী সেখানে কাজ করতে শুরু করে এবং একজনকে ধরা হয় এবং এটা কনফার্ম হয়েছিল যে এটা চুরি হয়েছে এবং একজনকে ধরার পর দেখা যায় যে এটাতে একটা টোটালি গ্যাং কাজ করছে। তো গ্যাং মেম্বার 5-6 জনের গ্যাং মেম্বার। তো বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর 4 জনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এই ক্ষেত্রে। এদেরকে যখন থরোলি জিজ্ঞাসা করা হয় তাতে আরও 4টি বাইক রিকভারি করা হয়, যেগুলি গত নভেম্বর মাসে অক্টোবর মাসে বিভিন্ন জায়গাতে মিসিং হয়েছিল, বিশেষ করে লঙ্কামুড়া, তারপর রামনগর বর্ডারিং এরিয়া থেকে এবং জয়পুর এবং বর্তলা। তো আমাদের যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়ে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করব। আরও 2 জনের নাম এখানে এসছে এই গ্যাংয়ের। শুধু তাই না, এই চুরির বাইক দিয়ে ওরা কোথাও কোথাও ছিনতাইয়ের কাজও করেছে। বিশেষ করে বাইক নাম্বার 6633 যে বাইকটা আছে এটা দিয়ে ওরা ছিনতাইয়ের কাজও করেছে। তো এই বিস্তারিত সব কিছু মিলিয়ে একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং রানা চ্যাটার্জির নেতৃত্বে যে টিমটা কাজ করছে তারা ওই বিভিন্ন জায়গায় ছিনতাই পাশাপাশি অন্যান্য যে চুরির বাইকগুলির সাথে তারা জড়িত আছে, চুরি হওয়া বাইকগুলি যেখানে রেখেছে সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা পুলিশ রিমান্ডে এনে আমরা জেনে নেব এবং পরবর্তী ফলো আপ অ্যাকশন যা হবে সেটা করা হবে। তাদের কি নাম? তাদের নাম হচ্ছে রাজু শুক্ল দাস, প্রদীপ নম, বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ। তারার বাড়ি এই কারোর বাড়ি বুদ্ধ মন্দির, কারোর বাড়ি যোগেন্দ্রনগর, কারোর বড়জোলা। কোথা থেকে অ্যারেস্ট করেছেন? তাদেরকে তো লঙ্কামুড়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। সবাইকে না, 3 জনকে লঙ্কামুড়া থেকে, আর একজন তো আমরা আগেই অ্যারেস্ট করেছিলাম রামনগর থেকে। বাইকগুলো কোথা থেকে উদ্ধার করা? বাইকগুলো সেই বিশেষ করে লঙ্কামুড়া থেকে 3টি বাইক পাওয়া যায়। হ্যাঁ, সব মালিক টালিক সব কিছু আমরা আসামি আরও অনেক কয়েকজন আছে, তাদেরকে আমরা খুঁজছি এবং আমাদের বিশ্বাস যে আরও কিছু বাইক আমরা রিকভারি করতে পারবো, যেগুলি চুরি হয়েছিল লাস্ট 1-2 মাসে। এক 2 মাসে। থ্যাংক ইউ।